ফুচকাটা কত সুন্দর ফুলেছে শুধু দেখুন। ফুচকা আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি, কম বেশি বলা বারণ ভুল, আমরা সবাই মেয়েরা বেশি ফুচকা পছন্দ করে থাকি। কিন্তু সব সময় তো দোকানের আশায় বসে থাকলে হবে না। বাড়িতেই যে এত সুন্দর কম সময়ে ফুচকা বানানো যায়, এটা যদি শিখে নিয়ে যায় দোকানের জন্য, আর দোকানি কখন আসবে সেই অপেক্ষায় বসে থাকতে হবে না। তাই জন্য আমি নিয়ে নিয়েছি সুজি। সুজিটা 10 টাকার প্যাকেটের, আমি অর্ধেকটা অন্য কাজে ব্যবহার করেছি এবং অর্ধেকটা এতে আছে। আমি এই অর্ধেকটা সুজি দিয়ে আজকে ফুচকা বানাবো। এই অর্ধেকটা সুজি আমি একটা বাটিতে ঢেলে নেব 5 মিনিট ভিজিয়ে রাখার জন্য। এতে এবার আমি দিয়ে দেব পানি। পানিটা দেওয়ার পরে চামচ দিয়ে একটু নাড়িয়ে নেব, নাড়িয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য রেস্টে, তাতে সুজিগুলো একটু নরম হয়ে যায়। কিন্তু শুকনো ব্যবহার করলেও চলবে, কিন্তু এটা ভিজিয়ে রাখাটাই বেস্ট মনে হয় আমার কাছে। এবার একটা ঢাকনা নিয়ে দেবো, রেখে দেবো 5 মিনিট রেস্টে। যতক্ষণ এটা রেস্টে থাক ততক্ষণ আমরা ওইদিকে একটা বাসন নিয়ে নিয়েছি এবং একটা চালনি নিয়েছি। সমস্ত উপকরণ, শুকনো উপকরণগুলো আমরা চেলে নেব। নিয়ে নিয়েছি হাফ বাটি আটা। যেই বাটি আমরা সুজি নিয়েছিলাম অর্ধেকটা, অতটা পরিমাণে আমি আটা নিয়েছি এবং অতটা সেম পরিমাণে আমি নিয়ে নিয়েছি ময়দা। এবার নিয়ে নেব স্বাদ মতন লবণ, নিয়ে নেব সামান্য পরিমাণ এই সোডা। এবার সমস্ত শুকনো উপকরণ আমি এভাবে চেলে নেব। এটা চেলে নিয়ে ফুচকাটা বানানোই ভালো, নাহলে শক্ত শক্ত গিট্টি রয়ে গেলে না ফুচকাটা ফুলতে চায় না। তাই ভালোভাবে আমি চেলে নেব। চালা হয়ে গেছে আমার, এটাকে একটু ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে এদিকে আমার, আর এদিকে 5 মিনিটও হয়ে গেছে। আমি সেই সুজির ডোটা আমরা নিয়ে নেব। দেখো পানিটা শুকিয়ে সুজিটা কতটা শক্ত শক্ত হয়ে গেছে, পানিটা অনেক শুষে নিয়েছে এবং সুজিটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার এই সুজিটা আমরা এই ময়দার মধ্যে দিয়ে দেবো। এবার সমস্তটা আমি একবারেই দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মাখতে হবে। সমস্তটা আমার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে শক্ত একটা ডো তৈরি করতে হবে। ফুচকা বানানোর জন্য অবশ্যই ডোটাই কিন্তু আসল। ডোটা যতটা পারফেক্ট হবে ফুচকাটাও ততটাই ঠিক পারফেক্ট হবে। তাই ভালোভাবে সময় ধরে এটাকে কিন্তু মাখতে হবে। এটা কিন্তু আমরা যে লুচি লুচি আরও খাই বা এরকম নরম হবে না, এটা কিন্তু একটু শক্তই হবে। কতটা শক্ত হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে। এইভাবে আমি ভালোভাবে মেখে নেব কিছু সময় ধরে। দেখো আমরা ফুচকা তো সবাই কম বেশি পছন্দ করে থাকি, কিন্তু সব সময় তো আর দোকানে আসতে চাই না এবং পাড়ার ভিতরে যাদের ঘর একদম তাদের তো বেশি সমস্যা। তাই এরকম যদি আমরা বাড়িতেই ফুচকা বানিয়ে নিই সবাই কিন্তু খুবই পছন্দ করবে। হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে আমি এই ব্যাটারটাকে মেখে নেব। আমাদের বাড়িতে বাচ্চারাই কিন্তু বেশি ফুচকার জন্য বায়না করে, তাই তাদের জন্য কিছুটা বানিয়ে আমরা ডিব্বাই করে ভরে রাখলে কিন্তু তারা যখন তখন বের করিয়ে খেতে পারবে। তাই একটু সময় ধরেই কিন্তু এই ডোটা আমি মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে গেলে এইটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। একটা ঢাকনা নিয়ে নিয়েছি, এবার 15 মিনিট রেস্টে রেখে দেবো। 15 মিনিট পরে আবারও একটু ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নেওয়ার পরে এটাকে আমি ছোট ছোট গোল্লা হিসাবে রুটি যেমন করি সেরকম হিসাবে কেটে নেব। সমস্ত গোল্লা আমার কাটা হয়ে গেছে। এবার এইটা আমি একটা গোল্লা নিয়ে নিয়েছি, এটাকে রোলারের মতো করে নেব 2 হাত দিয়ে। আমার একটা রোলার তৈরি হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা রোলার সেমভাবে করে নেব, যাতে ফুচকাগুলো কাটতে সহজ হয়।
সমস্তগুলো আমার কাটা হয়ে গেছে, আমি দুটো নিয়েছি, তাতে একটু আটা ছিটিয়ে দেবো যাতে ফুচকা কাটার সময় পরস্পরের গায়ে না আটকে যায় বা বেলার সময় না আটকে যায়। এবার একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে এগুলোকে কেটে নেব। দেখো খুব একটা বড় কিন্তু গোল্লাগুলো হয়নি, একদম ছোট্ট ছোট্ট গোল্লা। কারণ বেশি একটু বড় গোল্লা করলে কি হয়, আমাদের ফুচকাগুলো অনেক বড় হয়ে যায়, না হলে আমরা বেলি ছোট করে কিন্তু ফুচকাগুলো অনেক মোটা মোটা হয়ে যায়, তাতে কিন্তু ফুচকাগুলো ভালো লাগে না খেতে। সমস্তগুলো আমি ঠিক এইভাবে কেটে নেব। আমার কাটা হয়ে গেছে, এগুলোকে সাইডে রেখে আবার যেগুলো আছে রোলার সেগুলোকে আমি সেমভাবে কেটে নেব। সমস্তগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি এখানে একটু দিয়ে দেবো তেল, যাতে না বেলার সময় কোনো অসুবিধা হয়। তেল দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নেব বা নেড়ে চেড়ে নেব। তেলটা প্রায় মাখানো হয়ে গেছে। এবার এটাকে বেলে নিয়ে যাক। বেলার জন্য আমি নিয়ে এসেছি একটা বেলনি। বেলনিটা কিন্তু অবশ্যই বেলে নিতে হবে। রোল টানা যেই বেলনিগুলো আমরা রুটি ব্যবহার করে থাকি, ওই বেলনিগুলো নিলে বেশি ফুলতে চায় না, তাই অবশ্যই ব্যবহার করবেন যে এরকম একটা প্লেন বেলনি নেওয়ার চেষ্টা করবেন। ফুচকা বেলতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, এবং কীরকম পাতলা হয়েছে দেখো, খুব একটা মোটাও না আবার খুব একটা পাতলাও নয়। বেলতেও যেমন বেশিক্ষণ টাইম লাগে না, তেমন ভাজতে কিন্তু খুব একটা টাইম লাগে না। সমস্ত ফুচকাগুলোকে ঠিক এইভাবে আমি বেলে নেব। সমস্তগুলো আমার বেলা হয়ে গেছে, কাঁচে আমি বেলে রেখে দিয়েছি। এবার এগুলো আমি ভেজে নেব। ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে আমি এক একটা ফুচকা দেবো এবং ভেজে নেব। এক একটা ফুচকা দেবো, ভালোভাবে ভেজে নেব, কারণ কড়াইটা আমি ছোট, যদি বড় ব্যবহার করতাম একসাথে অনেকগুলোই অবশ্যই দেওয়ার চেষ্টা করতাম। সমস্ত ফুচকাগুলো কিন্তু ফুলছে, একটা দুটো ফুলেনি যদিও, দোকানদারেরও কিন্তু সব ফুলে না, একটা দুটো থাকে সেগুলো চুরমুর করে। আমাদেরও প্রায় বেশিটাই ফুলেছে, কিন্তু একটা দুটো চুরমুরের জন্য ওই চিপসে গেছে, সেগুলোকে আমরা চুরমুর বানিয়ে খেয়ে নেব। সমস্ত ফুচকাগুলোকে এইভাবে আমি বেলে নেব, ছেঁকে নেব। সমস্ত ফুচকা আমার রেডি হয়ে গেছে। আমি পুরোটা ভাজার পর আর দেখানো হয়নি। এদিকে আমার ননদ সব আলুগুলো পুরগুলো ভরে দিয়েছে ফুচকার মধ্যে, এদিকে টক পানি বানিয়েছে, এদিকে যেগুলো ফুলে নিয়ে আসলে ওগুলো চুরমুর করে খাবো। ফুচকা কিন্তু কতটা মুচমুচে হয়েছে তো দেখো বোঝা যাচ্ছে। ফুচকাগুলো আমরা আলুর পুর ভরে দিয়েছি, এবার খাবো আমরা এই টক পানিটা দিয়ে। আর বাদবাকি যেগুলো চিপসের গেছে ওগুলো তো চুরমুর আমাদের খাওয়াই হবে।